আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ الفيء دولا والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين وأطاع الرجل امرأته وعق أمه وأدنى صديقه وأقصى أباه وظهرت الأصوات في المساجد وساد قبيلة فاسقهم وكان زعيم القوم أرذلهم وأكرم الرجل مخافة شره وظهرت القينات والمعازف وشربت الخمور ولعن آخر هذه الأمة أولها فارتقبوا عند ذلك ريحا حمراء وزلزلة وخسف
نسفا ومسخا وقذفا وآيات تتابع كنظام قطع سلكه فتتابع أو كما قال عليه صلوات الله وسلام عليه سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم একটু সকলে দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله मुअज़्ज़ज़ मुहतरम निहायत काबिल एहतराम শ্রদ্ধাভাজন আজকের এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের মুহতারাম সভাপতি জনাব হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি কবিরুল ইসলাম, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মুখে কোরআন ও হাদিসের নিসবতে দাওয়াত ও তাবলীগের আকর্ষণে উপবিষ্ট আমার দিনদার মুসলমান ভাইয়েরা, পদ্মার অভ্যন্তরে খোদাই নিরাপত্তার চাদরে বেষ্টিত আমার মাতৃকুল, অসংখ্য অগণিত শুকর বিশ্বপ্রভুর দরবারে যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মেহেরবানি করে পবিত্র নোরানি এবং কোরআনের মাহফিলে আসার আর বসার তৌফিক দান করেছেন। এজন্য সেই রব্বে কারিমের দরবারে, মহান মুনিবের দরবারে, মালিকের দরবারে আমরা সকলে অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বন্ধুরা আমার, মাগরিবের পর থেকে এ যাবৎ পর্যন্ত আপনারা এদেশের হাক্কানি রব্বানি বুজুর্গ উলামায়ে কেরামদের পবিত্র জবান থেকে দ্বীনের অনেক গুরুত্বপূর্ণ নসিহত শুনছিলেন। অনেক দামি দামি কথা আপনারা ইতিমধ্যে শুনে ফেলেছেন। অবশেষে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। অসংখ্য হাদিসে রসুল থেকে মোটামুটি একটু লম্বা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাকে তৌফিক দিলে তেলাওয়াতকৃত আয়াত এবং পঠিত হাদিসের উপরে অতি সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের সামনে বলে বিদায় গ্রহণ করব, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। যেহেতু অল্প সময়ে কথা হবে, এজন্য মহামহিয়ান মহান রব্বে করিমের সমীপে কাপাকণ্ঠে বিনীত আবেদন, অল্প সময়ে তিনি যেন আমাকে এমন কিছু কথা বলার তৌফিক দান করেন যে কথাগুলো কাল কিয়ামতের মাঠে আমার জন্য জান্নাতে যেতে সহজ হয়।
এমন কিছু কথা আল্লাহ তাআলা আপনাদেরকে শোনার তৌফিক দান করেন যে কথাগুলি কাল কিয়ামতের মাঠে আপনাদের সকলের জন্য নাজাতের জরিয়া হয়। এমন কথা থেকে আমার জবানকে আল্লাহ তাআলা হেফাজত করেন যে কথার কোনো দরকার নাই। অযথা অনর্থ কথা শোনা থেকে আল্লাহ তাআলা আপনাদের কানকে হেফাজত করেন। যতক্ষণ কথা বলি আল্লাহ তাআলা আমাকে ইখলাসের সাথে কথা শোনার তৌফিক দেন। যতক্ষণ কথা শোনেন আপনাদের সকলকে আল্লাহ তাআলা আমলের নিয়তে কথা শোনার তৌফিক দেন। সকলে বলি আমিন। সম্মানিত ভাই ও বন্ধুরা, আমার ভূমিকা ছাড়া যেহেতু আজকে অল্প সময়ে বয়ান শেষ করতে হবে, অন্যদিকে আলোচনা না করে সরাসরি আমার তেলাওয়াতকৃত আয়াত নিয়ে কথা বলতে চাই। আমি আপনাদের সামনে যেই আয়াতটি তেলাওয়াত করেছি এটা মহাগ্রন্থ আল কোরআনে যতগুলি সূরা আছে সেই সূরার মধ্যে একটি সূরা, যেই সূরার নাম সূরাতুর রুম, 21 নম্বর পারা 41 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা পৃথিবীতে কেন অশান্তি হয়, কেন দুর্ভিক্ষ হয়, কেন অনাবৃষ্টি, কেন অতিবৃষ্টি, কেন অগ্নিকাণ্ড, কেন জলমগ্ন, গাছ থেকে কেন মানুষ পড়ে যায়, ছাদ থেকে কেন মানুষ পড়ে মৃত্যু হয়, ছাদের উপর থেকে চলমান মানুষের উপর কেন ইট পড়ে আর কেন তাকে অকালে মরে যেতে হয়, সব কিছুর কারণ আল্লাহ তাআলা এই এক আয়াতের মধ্যে বলে দিয়েছেন। এটা ঘটবে, এটা বলেছেন কে? কেন ঘটবে এটা বলেছেন আমাদের নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কারণ কি? নবী বললেন কি করে? নবী মূলত জানতেন না, জানাইছেন কে? এই দৃষ্টিকোণ থেকে নবীকে কখনো আলিমুল গায়ব, তিনি অদৃশ্যের কথা বলতে পারেন, অদৃশ্যের জ্ঞান রাখেন, এই ধারণা পোষণ করা জায়েজ নেই। অদৃশ্যের যাবতীয় সংবাদ এটা জানেন কে? আপনারা কি জানেন নবী কি গায়েব জানে? নবী গায়েব জানেন না। গায়েবের একমাত্র মালিককে। অদৃশ্য অনেক সংবাদ আমাদের নবী বলে গেছেন। অদৃশ্যের যত সংবাদ আমাদের নবী বলে গেছেন, কোনটা নিজের থেকে বলেননি, যেটা আল্লাহ তাআলা বলতে বলেছেন ওটাই তিনি বলেছেন। তাহলে এই দৃষ্টিকোণ থেকে আমাদের নবী বার্তাবাহক নাকি সাংবাদিক? কেন সাংবাদিক বললি সমস্যা কি? বল। গন্ড আর মূর্খ যে সে বলতে পারে আমার নবীকে সাংবাদিক। সাংবাদিক কাকে বলে? সাংবাদিক বলা হয় যে সংবাদ বহন করে। সাংবাদিক বলা হয় যে সংবাদ বহন করে। আমার রাসূলও সাংবাদিক। এ কথা বলা এটা কত বড় যে মূর্খতা, কত বড় যে রাসূলের শানে বেয়াদবি। এর বেয়াদবির যে লেভেল, মাত্রা, এ যে কত, এ বলার ভাষা আমার কাছে নেই। সংবাদ বহনকারী সাংবাদিকরাও সংবাদ বহন করে, সেই সংবাদ মনে হয় সবই সত্য হয়। বর্তমান সাংবাদিকদের ক্রেডিট তো এটাই, কে কত মিথ্যা কথা
সাজায় গোছায় বলতে পারে, তারে বলে সাংবাদিকতা। কথা ঠিক কি না? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত সংবাদ উম্মতের কাছে পৌঁছেছেন, যত সংবাদ উম্মতের কাছে আমার নবী পৌঁছেছেন, বলুন তো কয়টা সংবাদ ভুল ছিল? কয়টা সংবাদ মিথ্যা ছিল? আজকে আমাদের পত্রিকায় যত সংবাদ লেখা হয়েছে একটাও মনে হয়, তাই নাকি? তো এই সংবাদ বহন করলো যে, তাকেও আমি সাংবাদিক বললাম, ওই সংবাদ বহন করলেন যিনি, তাকেও আমি সাংবাদিক বললাম। তার মানে গরু ছাগল এক করলাম। কথা ঠিক কি না? কোন সংবাদ আমার নবী বহন করেছেন? এমন সংবাদ আমার নবী বহন করেছেন যেই সংবাদের মধ্যে ভুল এবং মিথ্যা হওয়া তো দূরের কথা, সম্ভাবনারও কোনো লেশ মাত্র নেই। বলেছেন কি? আল্লাহ পাক বলেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে সন্দেহের কোনো অবকাশ মাত্র নাই। সুতরাং আমার সেই নবীকে যদি সাংবাদিক বলা হয়, মহাগ্রন্থ আল কোরআনের এ টু জেড কে সন্দেহের মধ্যে ফেলে দেওয়া হয়। যে এই কথা বলছে সে তো একটা অপরাধ করছে। কথা ঠিক কি ঠিক না? এ কথা বলার সমস্যা নাই, এ কথা যারা বলবে তারাই মহা অপরাধী। আল্লাহ এই অপরাধ থেকে আমাদের সবাইকে হেফাজত করেন, সকলে বলি আমিন। প্রিয় ভাইও, পৃথিবীতে অশান্তি কেন হবে? মারামারি কেন হবে? আগুন দেওয়া দিয়ে কেন হবে? নৌকা ডুবে কেন যাবে? ছাদ থেকে মানুষ গড়াইয়ে পড়বে কেন? এর সব কিছুর কারণ, মূল কারণগুলো আল্লাহ পাক বলে দিয়েছেন এবং খুঁটে খুঁটে ব্যাখ্যা করে নবী তার উম্মতের কাছে পৌঁছাইছেন। কথা ঠিক কি না? আমাদের দেশে বিশুদ্ধ এলেমের চর্চা যদি কোনো প্রতিষ্ঠান করে থাকে, বলুন তো সেই প্রতিষ্ঠানের নাম কি? বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কলেজ, আলিয়া মাদ্রাসা? বিশুদ্ধ দ্বীনের চর্চা যদি পৃথিবীর কোনো প্রতিষ্ঠান করে থাকে, ওই প্রতিষ্ঠানের নাম হলো কওমি মাদ্রাসা। এই কওমি মাদ্রাসা উলামায়ে কেরাম বিশুদ্ধ কোরআনের তাফসির করে, কোরআনের বিশুদ্ধ কথাগুলো জাতির সামনে বলে। এই জন্য এক শ্রেণীর মানুষ উঠে পড়ে লাগছে যে কওমি মাদ্রাসার আলেমদেরকে, কওমি মাদ্রাসার ইমামদেরকে যে কোনো ভাবে হয় দাবায় রাখতে হবে। 16 বছর ধরে আমাদের এক জাতি দাবানোর বহু চেষ্টা করছে, দেবে গেছে। এই 16 বছরে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে কওমি মাদ্রাসা বেশি হয়েছে, সবচাইতে। দাবাতি চাইলো, দাবলো না কেন? যেহেতু তারা কোরআন ও হাদিসের বিশুদ্ধ চর্চা করে থাকে। যে কারণে আমাদের দেশের এক বক্তা, আসলে আমি আগে আমার দুর্বলতা প্রকাশ করতেছি, ফেসবুক এবং বড় মোবাইল আমি ব্যবহার করতে জানিও না, আমার নেইও। অনেক কথা আমি জানি না, নিয়ত করছি আর মরা পর্যন্ত মোবাইল ব্যবহার করার ইচ্ছে নেই। তবে আমার মাদ্রাসার কিছু হুজুররা আছে, তাদের অনুমতি আছে, তারা ব্যবহার করে। তাদের কাছ থেকে আমার বলা আছে, যদি এরা ইম্পর্টেন্ট কোনো বিষয় হয় ইসলাম ও দেশের, তাহলে সেটা আমারে জানাবা, আমি তখন জানি। তো ওইভাবে জানতে জানতে আমি এক বক্তার মুখ থেকে শুনলাম, তিনি বলছেন
বাংলাদেশের যত বড় বড় মসজিদ আছে ওই মসজিদ থেকে কওমি আলেম উলামাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হবে। জানেন সেই বক্তা কিনা? জামাতের তারেক মনোয়ার, তাই তো? জামাতের এই কথাটা কি সঠিক? আমি নেটে দেখছি, সত্য। কিয়ামত পর্যন্ত সুযোগ দিলাম, আমি বয়রা পুলিশ লাইনের গেটে যে বড় মসজিদ, ওই মসজিদের ইমাম। বন্ধু, তোমারে দাওয়াত দিলাম, তুমি কোন দিন আসবে আমার ইমামতি খাওয়ার জন্য? আমি অপেক্ষায় থাকলাম, তুমি কোন দিন আসবা? তারেক মনোয়ার সাহেব, কবে আসবেন আপনি? আমার চাকরিটা, আমার বড় ইচ্ছে কেউ খেয়ে ফেলুক, ওই চাকরির জন্য আমার বড় ঝামেলা আছে। আজকে অনেক জায়গায় যাওয়ার কথা ছিল, জুমার কারণে সব জায়গায় যেতে পারি না, জুমা পড়াতে। এটা হলো ইসলাম। এটা কি ইসলাম? এই জন্য সবাই এখন জুড়ে মিলে বসছে যে ইসলাম ইসলাম না, ওই ইসলাম বাংলাদেশে চলবে না। যেই শাসন দেশের শাসন না, ওই শাসন জোর করে 16 বছর চললেও 16 বছরের পরে সেই শাসন ইন্ডিয়ায় চলে গেছে। এটা বাংলাদেশ। মরহুম প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান, উনি মারা গেছেন, ওনাকে নিয়ে আমার সমালোচনা নাই। মরহুম প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান, উনি মারা গেছেন, ওনাকে নিয়ে সমালোচনা নাই। এই দেশকে কায়েম করার জন্য, রক্ষা করার জন্য ওনারা যেই অবদান রাখছেন, উলামায়ে কেরাম কোনো অংশ কম রাখেননি। তো কাজেই অরিজিনাল আলেম উলামাদেরকে গলা ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করবা। অরিজিনাল আলেম উলামার দলের প্রয়োজন নেই, আমাদের কোনো দল নেই, আমরা কোনো দল করি না। ওটা ভিন্ন জগৎ, ওই জগতে আমরা না, ও জগতে আলাদা লোক আছে। তো যদি হক ও হক্কানিয়াতে কেউ থাকে, তাদের বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র হয়, ষড়যন্ত্রের কূটকৌশলকে ভেঙে দেওয়ার জন্য আমার কোনো মানুষ লাগবে না, তার জন্য আমার আল্লাহ যথেষ্ট। আল্লাহ পাক বলেন, ওয়া মাকারু মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাকের বক্তব্য, যতই তুমি ষড়যন্ত্র করো না কেন, আল্লাহ পাকের বক্তব্য বন্ধু, যতই তুমি কূটকৌশল আর ষড়যন্ত্র করো না কেন, বন্ধুত্ব যদি তার সাথে আমার হয়ে যায়, তাদের যদি কোনো ক্ষতি সাধন হয়, আল্লাহ বলে এখানে আমার প্রেস্টিজ লস হবে। কথা ঠিক কি ঠিক না? আমার প্রেস্টিজ রক্ষা করতে হলো আমার বন্ধুগুলো যাদের সঙ্গে আমার বন্ধুত্ব, তাদের নখের কোনো আঁচল লাগতে দেব না। এ জিম্মাদারি বন্ধু বলুন তো নিয়েছেন কে? আল্লাহ যদি আমার জিম্মাদারি গ্রহণ করেন, তো আমার আর কোনো চিন্তা আছে নাকি? তোমরা আমাদের মারতে চাইবা, হাজার লোক আল্লাহ তাআলা তার বন্ধুদেরকে বাঁচানোর জন্য হেফাজত করবে। কথা ঠিক কি ঠিক না? বন্ধুরে আমার, মূল আমার আলোচ্য বিষয় ছিল এই অশান্তি, এই গন্ডগোল, এই মারামারি, এই আগুন লাগালাগি, এগুলো কেন হয়? আল্লাহ সেটাই বলতেছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর। আমার আল্লাহ বলেন, ওগো দুনিয়ার মানুষেরা, জলে এবং স্থলে যে ফিতনা ফাসাদ ছড়িয়ে পড়েছে, এগুলো অন্য কোনো কারণে না, এগুলো হলো সব তোমাদের হাতের কামাই। কথা ঠিক কি ঠিক না? অন্য কেউ করেনি, তোমরা করেছো। এই অপরাধের অপরাধী অন্য কেউ না, এই অপরাধের অপরাধী হলে তোমরা। তোমরা পাপ করেছো, অন্যায় করেছো, অবিচার করেছো, জুলুম করেছো, নির্যাতন
কাতল করেছো, কোরআন ও হাদিসের অপব্যাখ্যা করেছো, এই অপব্যাখ্যার কারণে আমি আল্লাহ গজব হিসেবে তোমাদেরকে মাঝে মধ্যে আযাবার গজব দান করি। কোন উদ্দেশ্য হলো তোমাদেরকে ধ্বংস করে দেওয়া না। আমি আল্লাহ তোমাদেরকে অ্যালার্ট করি, আমি আল্লাহ তোমাদেরকে সতর্ক করি। বুদ্ধি যাদের আছে, ধাক্কায় একটা লাগার সঙ্গে ওরা বুঝে নেয় কথা ঠিক কি ঠিক না। আর যাদের বিবেকের উপরে আল্লাহ পাক বলেন, যাদের রুচিতে, যাদের বিবেকে, যাদের মেমোরিতে কলেরা হইছে, ওরা কোনোদিন বুঝবে না। আমি আল্লাহ ওদের সাইজ করব কবরে নিয়ে কথা ঠিক কি ঠিক না। আল আকিলু তাকফিহিল ইশারা, বুদ্ধিমান যারা, যাদের বুদ্ধি বিবেক আছে ইঙ্গিত দিলেই বোঝে। যাদের বুদ্ধি বিবেক আছে ইঙ্গিতে বললেই বোঝে। কিন্তু যাদের বুদ্ধি বিবেক নাই, যতই ইঙ্গিতে বলা হোক না কেন, যতই খুলে বোঝানো হোক না কেন, ও বুঝবেই না কথা ঠিক কিনা। আল্লাহ কেন দেন আযাবার গজব, আল্লাহ সেটাও বলে দিচ্ছেন। লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু, লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ পাক বলেন, আমি ওকে গজব দিয়েছি, আমি ওরে ধাক্কা দিয়েছি, উদ্দেশ্য হলো ও যেন ফিরে আসে, ও যেন তওবা করে। কিন্তু কপাল যদি পড়ে, এক তো করলো অন্যায়, এবার ওইটাকে প্রতিষ্ঠিত করার জন্য দলিল খোঁজে কথা ঠিক কি ঠিক না। লোক খোঁজে, দালাল খোঁজে, সাথে সাথে তার পক্ষে দালাল দাঁড়ায় যায়। এর অর্থ হলো কপাল এমন পুরা পুড়ছে, আল্লাহ পাক বলেন ওর দিলের মধ্যে আমি আল্লাহ মোহর লাগাই দিয়েছি। যতই চিল্লাও, যত বুঝাও না কেন, ওরা কোনোদিন বুঝবে না কথা ঠিক কি ঠিক না। প্রিয় ভাই ও বন্ধুরা আমার, এই কথাগুলো আজকে কেন বলতেছি? কারণ ওই যে ফেসবুক দেখছি, অন্যায় তো করেই ফেলছি কথা ঠিক কি ঠিক না বন্ধুরে আমার। তাই বলতেছিলাম, আল্লাহ পাক রব্বে কারিম বলেছেন, দুনিয়ার মানুষ তুমি দুনিয়াতে যাও, কোন কাজ করতে হবে এই ডিরেকশন আল্লাহ পাক দিয়েছেন, কোন কাজ করা যাবে না এই ডিরেকশনও দিয়েছেন কে? আমার আল্লাহ বলেন, বন্ধু তুমি পৃথিবীতে যাও, পৃথিবীর থেকে যখন তোমার কার্য শেষ করে আমি আল্লাহর কাছে আসবে, আমি আল্লাহ পাক বলে দিলাম, আমার কাছে বন্ধু তোমাকে যদি আসতে হয়, আসতেই তো হবে। আমার আল্লাহর কাছে না যায় কেউ পারবে নাকি? এমন কোন মানুষ আছেন নাকি যে কোনো পথ আবিষ্কার করছেন যে আল্লাহর কাছে না যায় পারা যাবে? বেঁচে থাকা যাবে? বেঁচে থাকার কোনো সুযোগ আছে? নাই। পৃথিবীর বহু মানুষ আসছিল, বহুত ক্ষমতাওয়ালা, বহুত প্রতিপত্তিওয়ালা, কিন্তু তারা পৃথিবীতে কেউ নেই। আছে নাকি? कैसे कैसे ताजदारो पादशाह चल बसे, कैसे कैसे ताजदारो पादशाह चल बसे, ओ खजीना बाला खाना शान शौकत क्या हुए, कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया, दिल बदल शुद गुल गया है शिक्ल सूरत क्या हुए, दिल बदल शुद गुल गया है शिक्ल सूरत क्या हुए, आई बिरादर सी जहानत रब्बनास्त जाने बा इस लाइले आखिर दादानस्त, काम आलो काले ये फिर जुदा हो जाएंगे, काम आने काले ही एक जुदा हो जाएंगे, जिस पे तेरे नाज है यो खाक में मिल जाएंगे, जिस पे तेरे नाज है यो खाक में मिल जाएंगे। ওগো দুনিয়ার মানুষেরা, পৃথিবীতে কত মানুষ এসেছিল, আজকে তাম পৃথিবী যাদের চোখের ইশারায় চলতো এমন মানুষ দুনিয়াতে এসেছে, এখন বন্ধু তারা নাই। কথা ঠিক কি ঠিক না?
একদিন এমন একটা দুনিয়া আসবে, এমন একটা সময় আসবে, দুনিয়া ঠিকই পড়ে থাকবে, ওগো বন্ধু তুমি থাকতে পারবে না। কথা ঠিক কি ঠিক না? এখন শুনে রাখো, আমার আল্লাহ পাক বলেন আমি তোমাকে ক্ষণস্থায়ী অল্প কিছু সময়ের জন্য দুনিয়াতে পাঠালাম, তবে বন্ধু শুনে রাখো 144 তোমাদের জন্য জারি করে দিলাম। আমার দরবারে তোমাদের আসতেই হবে, আশাই লাগবে। যখন কোনো গত্যন্তর থাকবে না, আমার দরবারে আশাই লাগবে। আমি তোমাদেরকে পরিষ্কার করে বলে দিলাম, আমার সাথে যদি তোমার দেখা করতে হয়, আমার সঙ্গে তোমার যদি সাক্ষাৎ করতে হয়, তাহলে বন্ধু সংবিধান একটা, বিধান হলো একটা, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অতক্ষণ পর্যন্ত আমার দরবারে আসবে না, আমার ডাকে সাড়া দিবে না, যতক্ষণ না তুমি মুমিন মুসলমান হতে পারবে। কথা ঠিক কি ঠিক না? মুমিন মুসলমান না হয়ে আল্লাহর দরবারে যাওয়া নিষেধ। নিষেধটা করেছেন কে? আল্লাহ পাক করেছেন। ওগো বন্ধু, যদি আমার আল্লাহর দরবারে যেতে হয়, পূর্ণ আত্মসমর্পণ করে যেতে হবে। আমি যদি কোনো অন্যায় করে থাকি, কুরআন ও হাদিসের দৃষ্টিতে উলামায়ে কেরাম যদি আমার অন্যায়টা ধরে দেয়, সাথে সাথে সারেন্ডার করে তওবা করে আল্লাহর দরবারে মাপ চেয়ে, আল্লাহ বুঝি নাই, এ ভুল করব না, সরি, প্রকাশ্য তওবা করলাম, তুমি মাফ করো, যদি এইভাবে তওবা করে যাওয়া যায়, তাহলে বন্ধু কপাল খুলবে। তওবা যদি নসিব না হয়, কপাল পুড়বে, কোনো সন্দেহ নেই। প্রিয় ভাইও, আল্লাহ পাক বলে দিচ্ছেন, খবরদার খবরদার, আমার দরবারে তুমি এসো না পূর্ণ মুসলিম না হয়ে। কিন্তু বন্ধু, আমি মুসলিম হলাম কি হলাম না, এটা আমার কোনো বিষয় নাই, চিন্তার কোনো কারণ নাই। আমি নির্ভীক, আমি মুসলমান হইয়াও অনেকে মুরতাদ হয়ে যাচ্ছে ইসলামী আকীদা না জানার কারণে। কথা ঠিক কি ঠিক না? আমার চাইতে বড় বড় হুজুর আছে, আকীদা বিশুদ্ধ না হওয়ার কারণে তারা বেঈমান। কথা ঠিক কি ঠিক না? যতক্ষণ পর্যন্ত আকীদা শুদ্ধ না হবে, অতক্ষণ পর্যন্ত যতই আমি বড় দলের পরিচয় দিই না কেন, যতই আমার পরিচয় নাম ঢাক করি না কেন, আমার আল্লাহ বলে আমার দরবারে তুই আসতেই পারবি না, এটা তোর নিষেধ। কথা ঠিক কি ঠিক না? আল্লাহ পাক বলেন, ওগো দুনিয়ার মানুষেরা, ভালো করে কথা শুনে রাখো, দুনিয়ার জীবন শেষ করে তুমি যখন আসবা, আমি তোমাকে আরেকটা বিধান বলতেছি, আমি আরেকটা হুকুম তোমাদেরকে দিচ্ছি। সেই হুকুম হলো, খবরদার খবরদার, ফ্রেশ আত্মা ছাড়া আমার কাছে তুমি আসতে পারবা না। ফ্রেশ আত্মা ছাড়া আমার কাছে তুমি আসতে পারবা না, আসবা না। ফ্রেশ আত্মা কারে বলে? ফ্রেশ আত্মা বলে, যদি কোনো ভুল ধরে দেওয়া হয়, সাথে সাথে সারেন্ডার করে তওবা করে সঠিক যেতে সেটার উপরে আমল করবে, একে বলে ফ্রেশ আত্মার অধিকারী। আল্লাহ তাআলা আরো সাবধান করতেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আল্লাহ বলে, স্মরণ করো ওই দিনকে, ভয় করো ওই দিনকে, যেই দিনে আল্লাহর কাছে গিয়ে বলা যাবে না, আল্লাহ আমার 10 সন্তান, 10টা সন্তানের মালিক আমি, 10টায় ফার্স্ট গেজেটেড অফিসার। এই কথা আল্লাহর দরবারে বললে ক্ষমা পাওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি? ক্ষমা পাওয়ার কোনো সম্ভাবনা নেই। বন্ধু, যেদিন সম্পদও কাজে লাগবে না, সন্তানও কাজে লাগবে না, কিন্তু লাগবে কি? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আমি আল্লাহর দরবারে কাকে পুরস্কৃত করা হবে, কার আগমনকে ধন্যবাদ জানানো হবে, কার আগমন আমি কামনা করতেছি। আমার আল্লাহ বলেন, ওই আত্মা, যেই আত্মা নেট অফ কিলিং,
যে আত্মা ফ্রেশ এবং পবিত্র আত্মা ছাড়া আমি আল্লাহর দরবারে ওগো বন্ধু কোনো কিছুর আশা করা যাবে না। আমি আল্লাহর কাছে পরজীবনে তুমি যদি কিছু পেতে চাও, আমি আল্লাহর সঙ্গে তুমি যদি সাক্ষাৎ করতে চাও, তাহলে একটা সুস্থ আত্মা নিয়ে আমার কাছে আসো। অসুস্থ আত্মা নিয়ে আমার কাছে আসলে বন্ধু কোনো রেহাই হবে না। কথা ঠিক কি ঠিক না? আমরা জানি রোগ হলো এক প্রকারের, আর সেই রোগের নাম হলো শারীরিক রোগ। কথা ঠিক কি ঠিক না? আসলে কি রোগ এক প্রকার? দুই প্রকার। কয় প্রকার? একটা হলো শারীরিক রোগ, যেই রোগ হলে শরীর অসুস্থ হয় তাকে বলে শারীরিক রোগ। কথা ঠিক কি ঠিক না? যেই রোগ হলে আত্মা অসুস্থ হয় তাকে বলে আত্মার রোগ। আমি আপনাদেরকে জানতে চাই, বুঝে থাকলে বলুন তো, শরীর যদি অসুস্থ হয় এটার ট্রিটমেন্ট করা কি ফরজ? ফরজ না। শরীর অসুস্থ হলে এই শরীরের ট্রিটমেন্ট করা সর্বোচ্চ সুন্নাত। যদি কেউ অসুস্থ হয়ে শরীরের ট্রিটমেন্ট না করে, কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে তার ধরা খাওয়ার সম্ভাবনা নাই। কথা ঠিক কি না? বন্ধুরে আমার, পক্ষান্তরে আল্লাহ পাক বলেন তোমার আত্মাও কিন্তু অসুস্থ হয়। কথা ঠিক কি ঠিক না? তোমার শরীরকে যেমন সুস্থ রাখতে হলে বিশেষ কিছু খাদ্য খাওয়া লাগে, তোমার আত্মাকেও বিশুদ্ধ রাখতে গেলে তোমাকে কিছু খাবার আত্মাকে খাওয়াতে হবে। কথা ঠিক কি ঠিক না? শারীরিক খাদ্য না দিলে শরীর যেমন অসুস্থ হয়, দুর্বল হয়ে যায়, আত্মার খোরাক আত্মাকে না দিলে ওগো বন্ধু আত্মাও অসুস্থ হয়ে যায়। কথা ঠিক কি ঠিক না? এখন কথা হলো, শরীর যদি অসুস্থ হয়, সুস্থ করার জন্য আমাদের দেশ, আমাদের সরকার, আমাদের সংগঠন, আমাদের সবকিছু সব ব্যবস্থা করে রাখছে। আমি জিজ্ঞেস করি, আপনাদের যশোর শহরে মানুষ অসুস্থ হলে চিকিৎসা নেওয়ার জন্য কোনো হাসপাতাল আছে? সে হাসপাতালের নাম কি? সদর হাসপাতাল। এই যে সদর হাসপাতাল, আমি জিজ্ঞেস করি, সদর হাসপাতালে করোনা ইউনিট ছিল? আছে। ভালো কথা। অর্থোপেডিক ইউনিট আছে? আচ্ছা। তারপরে আপনার কার্ডিওলজি ইউনিট আছে? ভালো কথা। তাহলে সব ইউনিট আছে। গাইনি আছে, তাই না? সব কিছু আছে। কিন্তু আমি জিজ্ঞেস করি, করোনা যখন হয়, করোনা ইউনিটের ব্যবস্থা করা হয় সরকারের পক্ষ থেকে। কথা ঠিক কি ঠিক না? ডেঙ্গু যদি হয়, ডেঙ্গু ইউনিট খোলা হয় সরকারের পক্ষ থেকে। আমি জিজ্ঞেস করি, আপনাদের যশোর শহরের সদর হাসপাতালে আত্মা অসুস্থ হলে আত্মা ইউনিট নামে কোনো ইউনিট খোলা আছে নাকি? আত্মা ইউনিট নাই। আমাদের খুলনায় 250 বেড বা মেডিকেল কলেজ, সেখানেও নাই। খুলনার আরো উন্নত হাসপাতাল, ওই যে গাজী মেডিকেল, ও তো কসাইখানা, ওখানেও নাই। সিটি ইন, সেখানেও নাই। জেনারেল হাসপাতালেও নাই। আমার জানা মতে পিজিতেও নাই। আছে নাকি? মাউন্ট এলিজাবেথ হাসপাতাল সিঙ্গাপুরে, ওই জায়গায় আছে নাকি? ভেলোরে আছে নাকি? নাই। কিন্তু আমি জিজ্ঞেস করি, বলুন তো এটা কোন হাসপাতাল? সুন্নাতের হাসপাতাল। এটা কি হাসপাতাল? সুন্নাতের হাসপাতাল। আমি জিজ্ঞেস করি, আত্মা রোগের রোগী হইলে আত্মা ইউনিট নামে বাংলাদেশের কোন হাসপাতাল আছে নাকি? অথচ আত্মার চিকিৎসা করা ফরজ। আত্মার চিকিৎসা করা কেমন ফরজ? নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ। যে আয়াত দিয়ে যাকাত ফরজ, ওই আয়াত দিয়ে আত্মার চিকিৎসা ফরজ। আমার জানা মতে বাংলাদেশ সরকারের যে আয় ইনকাম হয়, এই আয় ইনকামের সিংহভাগ আয় মেডিকেল কলেজের ছাত্র আর মেডিকেলের পিছনে ব্যয় হয়ে যায়। কিন্তু যেই রোগের চিকিৎসা হাসপাতালগুলোতে হয়, এই রোগের চিকিৎসা করা সুন্নাত। যেই রোগের চিকিৎসা করা ফরজ,
এমন কোনো ক্লিনিক নাই, এমন কোনো হাসপাতাল নাই সরকার কর্তৃক বা এলাকা কর্তৃক। কথা ঠিক কি ঠিক না? বন্ধুরে আমার, যদিও সরকার ব্যবস্থা করে নাই, যদিও কোনো সংগঠন ব্যবস্থা করে নাই, এই বাংলাদেশের কিছু মানুষ দিনে খেয়ে না খেয়ে, বেতন না পেয়ে, ডালের পানি খেয়ে, এমনও অসংখ্য অগণিত কোটি কোটি মানুষ বাংলাদেশে আছে যারা কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করে প্রত্যেক দিন আত্মার চিকিৎসা সেখানে করে। মাঝে মধ্যে সপ্তাহে সপ্তাহে আত্মার চিকিৎসা করা হয় এবং মাঝে মধ্যে মাদ্রাসা ছাড়া বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় গিয়া ফ্রি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করে। তবে ওই জায়গায় জ্বরের ট্রিটমেন্ট করে না, ওই জায়গায় করোনার ট্রিটমেন্ট করে না, ওই জায়গায় আত্মার ট্রিটমেন্ট করে। কথা ঠিক কি ঠিক না? আদ্দিন হাসপাতাল, আদ্দিন গ্রুপ, আকিজ গ্রুপের আদ্দিন হাসপাতাল, মাঝে মধ্যে দেখি ফ্রি ক্যাম্প, ফ্রি ক্যাম্প মানে চোখের চিকিৎসা ফ্রি দেয়, ওরাও ফ্রি ক্যাম্প করে। কিন্তু কোনোদিন তো ওনাদেরকে ক্যাম্প করতে দেখলাম না যে এখানে আত্মার চিকিৎসা দেওয়া হয়। আপনারা দেখছেন নাকি? কিন্তু আজকে যে এই ক্যাম্পটা আজকে করা হলো, এই ক্যাম্পটা কিসের ক্যাম্প? কিসের ক্যাম্প? এই ক্যাম্পের ব্যবস্থা যে করেছে আল্লাহ তাআলা তার পবিত্র আত্মাটাকে সাহাবাদের আত্মার মতো বানাই দেন। যারা এই ক্যাম্পকে সুষম মণ্ডিত করার জন্য দুনিয়ার সব কাজ ফেলে এখানে বসে আছে, আল্লাহ তাআলা তাদের আত্মাকে পরিষ্কার করে দেন। বন্ধু, এর নাম হলো ফ্রি আত্মার ক্যাম্প। ফ্রি আত্মার ক্যাম্প অর্থাৎ এখানে আত্মার চিকিৎসা হয়। যাদের আত্মা পচে গেছে, যাদের আত্মা নষ্ট হয়ে গেছে, এই আত্মাগুলোরে কিভাবে অসুস্থ হয়, বুঝবো কি করে, তার ট্রিটমেন্ট কি করে, সেই আলোচনাগুলো আত্মা বিশেষজ্ঞ ডাক্তার এনে সেই ট্রিটমেন্ট করা হয়। কথা ঠিক কি ঠিক না? তাহলে আমি জিজ্ঞেস করি, এই যে মাহফিলগুলো হচ্ছে, নিঃসন্দেহে তো গুনাহ হচ্ছে নাকি? কি হচ্ছে? কিন্তু দেখবেন এক শ্রেণীর মানুষ আবার বলবে, এত ওয়াজ লাগে নাকি, এত ওয়াজ দরকার কি? নেটে বসলি তো এর থেকে আরো হরেক রকমের ওয়াজ শোনা যাবে। কথা ঠিক কিনা? ও বন্ধু, নেটে ঢুকে যদি ওয়াজ শুনে আত্মার চিকিৎসা করা যায়, তাহলে ওই মেডিকেল কলেজ বন্ধ করে দেন, 250 বেড চালানোর দরকার নাই। অরিজিনাল রোগের চিকিৎসা যদি কেউ বাংলাদেশে করে থাকে, অরিজিনাল রোগের চিকিৎসা যদি বাংলাদেশে কেউ করে থাকে, তাহলে এটাই একমাত্র কওমি মাদ্রাসায় হয়ে থাকে, কওমি মাদ্রাসার উলামায়ে কেরামই করে থাকে। কথা ঠিক কি ঠিক না? সম্মানিত ভাই ও বন্ধুরা আমার, এজন্য বলুন তো, আত্মার চিকিৎসা দরকার কিনা? কার কার আত্মার চিকিৎসা দরকার হাত উঁচু করে দেখায়। আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আপনি কবুল করেন, সকলে বলেন আমিন। প্রিয় ভাই ও বন্ধুরা আমার, তাহলে এই আত্মার চিকিৎসা, আত্মার ফ্রি ক্যাম্প, যারা এখানে ওয়াজ শুনতে আসছেন, টিকিট কাটছেন কত টাকা দিয়ে? একেবারে ফ্রি, 1 টাকাও নেয়নি আপনাদের কাছ থেকে? আচ্ছা, ভালো কথা। তাহলে এরপরেও যদি আমি আমার আত্মাকে পরিষ্কার না করি, আমি আমার আত্মাকে পরিশোধন না করি, আমি আমার আত্মা নিয়ে যদি আল্লাহর দরবারে যাই, অসুস্থ আত্মা নিয়ে আল্লাহর দরবারে কিন্তু রেহাই নাই। অসুস্থ হয়েছো, শরীর অসুস্থ, তুমি চলে আসো, কোনো তোমাকে মুআখাদা করা হবে না, ধরা হবে না। কিন্তু আত্মা অসুস্থ হয়ে, অসুস্থ আত্মা নিয়ে আমার কাছে আসবা, আল্লাহ বলে রেহাই নাই। এজন্য প্রিয় ভাইও, আত্মা অসুস্থ হয় কিসের দ্বারা? মুরব্বীদের সমালোচনা দ্বারা। আত্মা অসুস্থ হয় কি করার দ্বারা? মুরব্বীদের সমালোচনা করলে। অথবা আত্মা অসুস্থ হয়ে গেছে, তখন মুখ দিয়ে দেখবেন মুরব্বীদের সমালোচনা ঘুরে ঘুরে আসে, মুরব্বীদের সমালোচনা ঘুরে ঘুরে আসে। এর একটা উদাহরণ দেব, আপনারা বুঝবেন তো? একটা উদাহরণ দেব, দেখবেন আল্লাহ রসুল বলেছেন, কিয়ামতের কিছু আলামতের কথা বলছেন। আমি 10-15টি আলামতের একটা হাদিস আপনাদের সামনে পড়েছি, ওখান থেকে মাত্র একটা পয়েন্ট নেব। সেটা হলো, আল্লাহ রসুল বলেন, হে আমার উম্মতেরা সাবধান থেকো,
খবরদার খবরদার, এমন কিছু আলামত আছে, এমন কিছু গুণ আছে, যেই গুণগুলো উম্মত যদি ধরে আল্লাহ পাক তাদের উপরে একের পরে এক আযাব আর গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দেবে। আযাব আর গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দেবে। সেই গুণটা কি? এটা হলো 15 নম্বর গুণ। আল্লাহ রাসূল বলতেছেন, ওয়ালা আনা আখিরু হাযিহিল উম্মতি আউওয়ালাহা। জগৎ বিধ্বংসী 15টি আলামত আছে। এই জগৎ বিধ্বংসী 15টি আলামতের মধ্যে একটা আলামত হলো এই যুগের মানুষেরা পূর্ববর্তী মুরব্বীদের যারা সমালোচনা করবে, আবার আল্লাহ পাক বলেন এই পৃথিবী আর রাখার দরকার থাকবে না, এই পৃথিবী ধ্বংস করে দেব। কারণ ওরা ছোট হইয়া, এই জামানার লোক হইয়া মুরব্বীদের সমালোচনা কেন করলো? যদি কোন জাতি মুরব্বীদের সমালোচনা করে, আল্লাহ পাক বলেন ওই জাতির উপরে আমি আল্লাহ গজব দেব। গজবের মধ্যে এক প্রকারের গজব হলো ফারতাকিবু ইনদা যালিকা রিহান হামারা। প্রথম নম্বর গজব হলো আমি আল্লাহ পৃথিবীতে আগুনের ঝড় দেব। জোরে কন নাউযুবিল্লাহ। মুরব্বীদের সমালোচনা করলে আল্লাহ পাক পৃথিবীতে আগুনের ঝড় দেবে, এটা আল্লাহ রাসূল বলছেন। এটা 1 নম্বরের আযাব। ওয়াজালজালাতান, আমি 2 নম্বরের আযাব দেব ভূমিকম্পের মাধ্যমে। আমি জিজ্ঞেস করি, বলুন তো ভূমিকম্প হয় কি হয় না? 2 নম্বর ভূমিকম্প। ওয়া মাসখানু ওয়া কাযফান, আমি আল্লাহ সূরত পরিবর্তন করে দেব। আমি আল্লাহ জমিন ধসায়ে দেব এবং আকাশ থেকে আযাব আর গজব এমন ভাবে অবতীর্ণ করব, যেমন তাসবির দানা ছিঁড়ে গেলে একের পরে এক দানা পড়তে থাকে। আমার আল্লাহ বলেন, যখন মানুষেরা পূর্ববর্তী মানুষদেরকে সমালোচনা করবে, আমি আল্লাহ একের পরে এক আযাব দিয়ে ধ্বংস করে দেব। জোরে কন নাউযুবিল্লাহ। আজকে আমাদের মধ্যে এক শ্রেণী আমার চাইতে আরো সুন্দর চেহারা, আমার চাইতে আরো ভাষা উন্নত, আমার চাইতে আরো শিক্ষিত, স্টেজের মাইক পাইলেই সাহাবাদের সমালোচনা করে। কথা ঠিক কি ঠিক না? স্টেজে মাইক পাইলেই সাহাবাদের সমালোচনা করে কি করে না? আমি জিজ্ঞেস করি, যে সমালোচনা করলো সে কি এই যুগের মানুষ না ওই যুগের মানুষ? তো এই যুগের মানুষ যদি পূর্ববর্তী যুগের মানুষদের সমালোচনা করে, অর্থাৎ এখনকার মানুষ, তারা যদি সাহাবাদের সমালোচনা করে, আল্লাহর গজব আসবে কি আসবে না? আসবে কি আসবে না? এখন যদি আল্লাহর গজব থেকে বাঁচতে হয়, আল্লাহর গজব থেকে দেশকে বাঁচাতে হয়, কথাটা ভালো করে বুঝেন, এটা আমার শেষ কথা। যদি আল্লাহর গজব থেকে নিজে বাঁচতে হয়, আল্লাহর গজব থেকে দেশকে বাঁচাতে হয়, আল্লাহর গজব থেকে পাশাপক্ষীকে বাঁচাতে হয়, তাহলে এই দেশে সাহাবাদের সমালোচনা বন্ধ করতে হবে। কথা ঠিক কি ঠিক না? যদি বন্ধ না করি, আল্লাহর গজব আসবে। কারণ তার বন্ধুর ব্যাপারে সমালোচনা করলে আল্লাহ কিন্তু ছেড়ে দেবে না। কথা ঠিক কি ঠিক না? আজকে যদি এই অঞ্চলে ডাক্তার ইউনূস সাহেবের কোনো বন্ধু থাকে, এই অঞ্চলে ডাক্তার ইউনূস সাহেবের কোনো বন্ধু থাকে, সেই বন্ধুরে যদি আমরা সবাই মিলে অসম্মানী করি, আমরা যদি মারি পিটাই, তাহলে বলেন তো ডাক্তার ইউনূস অ্যাকশনে যাবে না? যাবে। সাহাবা কেরাম আজমাইন হলো আল্লাহ পাকের সবচাইতে প্রিয় বন্ধু, নবীরা হলেন আল্লাহ পাকের সবচাইতে প্রিয় বন্ধু। এই বন্ধুদের ইজ্জত নিয়ে যদি সিনেমিনি খেলা হয়, আল্লাহ পাক অ্যাকশনে যাবে, এটাই স্বাভাবিক। কথা ঠিক কি ঠিক না? যারা সাহাবাদের সমালোচনা করে, আল্লাহ অভিসম্পাত তাদের করেছেন, নবী তাদের উপরে অভিসম্পাত করেছেন। কীট পতঙ্গ, এমনকি কুকুর এবং খিনজির, শুয়োর পর্যন্ত তাদেরকে গালিগালাজ, তাদেরকে অভিসম্পাত করতে থাকে। কারণ তাদের কারণে আযাব আর গজব আসে, তাদের কারণে আযাব আর গজব আসে। কাজেই আমি আজকে যে মেসেজটা আপনাদেরকে দিতে আসছি, যে কোনো মূল্যে আমাদের দেশ থেকে সাহাবাদের সমালোচনা বন্ধ করতে হবে। রাজি আছেন আপনারা? সকলে রাজি আছেন? আমরা নিজেরা তো করবই না,
যদি কেউ সাহাবাদের সমালোচনা করে তার সঙ্গে আপোষ করব না, অন্তত এতটুকু আমরা করতে পারি। যদি কেউ কোনো দল, কোনো গোষ্ঠী, কোনো সমাজ সাহাবাদের সমালোচনা করে, উমারকে নিয়ে সমালোচনা করে, আমির মুয়াবিয়াকে নিয়ে সমালোচনা করে, আমরা তার সাথে আপোষ করব না। যে কোনো মোকাবেলা, যে কোনো মুহূর্তে তাদের সঙ্গে আমরা যে কোনো মোকাবেলা করতে রাজি আছি। কারণ সাহাবাদের ব্যাপারে যারা সমালোচনা করবে তাদের সাথে আমাদের কোনো কম্প্রোমাইজ নাই। বুঝতে পারছি কথা? সম্মানিত ভাই ও বন্ধুরা আমার, আবার আমাদের দেশে কিছু শিক্ষিত মানুষ বেরোইছে নতুন, পুরনো পাপী, যারা বলে শিক্ষিত শয়তান। তারা কি বলে? শিক্ষিত শয়তানরা এখন পুজো মণ্ডপে গিয়ে, কোথায় গিয়ে? জোরে কন। পুজো মণ্ডপে গিয়ে আমাদের দেশে সুন্দর দাড়ি, সুন্দর টুপি, পাঞ্জাবি, আল্লাহ রসুলের সুন্নাত নিয়ে তারা বক্তব্য দিচ্ছে কি? এই মুহাম্মদ, নাউজুবিল্লাহ বলেন, এই মুহাম্মদ, এই মূসা, এই ঈসা, না তাও আগে আমার নবীর নাম নিনি, এই কৃষ্ণ, এই বিষ্ণু, এই কৃষ্ণ, এই বিষ্ণু, এই মুহাম্মদ, এই ঈসা, এই মূসা, এরা সকলেই সত্য ও ন্যায়ের প্রতীক ছিল। জোরে বলি নাউজুবিল্লাহ। আমি জিজ্ঞেস করি, কৃষ্ণ আর বিষ্ণু তোমার তুলনায় দুলোবাই হয়, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোর কি হয়? আমার নবীর নামটা কোন বেহায়ার মতো তুই নিলি? তোর একটু বিবেকে বাঁধলো না? যেখানে কৃষ্ণ তার পাশে মুহাম্মদ, যেখানে বিষ্ণু তার পাশে মূসা, কোন সাহসে, কোন অধিকারে এই কৃষ্ণ আর বিষ্ণুর সাথে আমার নবীকে মিলাইনি? সুতরাং যতক্ষণ পর্যন্ত এই গ্রুপ আনুষ্ঠানিক প্রকাশ্য তওবা না করবে, তাদের সাথে আপোষ করলে ঈমান থাকবে না, কোনো কম্প্রোমাইজ নাই। কারণ আজকে আমি আপনাদেরকে বলি, আমাদের দেশীয় কোনো নেতার নাম যদি একটু সম্মান সাথে না নেওয়া হয়, কষ্ট লাগে কি লাগে না? কিন্তু আমার নবীকে শুধু মুহাম্মদ, যেখানে আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনের এক জায়গায়ও ইয়া মুহাম্মদ বলে সম্বোধন করি নাই। কেন? কয় আল্লাহকে তো সম্মান দেওয়া আল্লাহর উপরে ওয়াজিব না, তারপরও সম্মান দিয়েছেন কেন? কয় আমি আমার বন্ধুর নাম যদি সযত্ন সহকারে আমি না নেই, তাহলে উম্মত ভুল করতে পারে। এই জন্য আমার আল্লাহ ইয়া মুহাম্মদ বলে মহাগ্রন্থ আল কোরআনের কোন জায়গায় নবীরে ডাক দেয়নি। আর কত বড় কপাল পোড়া, মাত্র 6% ভোটের লোভে। কয় পার্সেন্ট? 6% ভোটের লোভে কৃষ্ণ, বিষ্ণু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসা আলাইহিস সালাম নবীদেরকে একসঙ্গে এক কাতারে, তুমি ভোট পাওয়ার পরে আমারে কইও ওরা তোমারে ভোট দেছে। এত সহজ না। হিন্দুরা তোমাদের মতো বলদ না, অত বলদ না। তুমি কৃষ্ণ আর বিষ্ণুরে এক জায়গায় করে দিয়ে আসলে আর তোমারে ভোট দেবে? তুমি পাস করে এমপি হয়ে তারপরে আমি জিজ্ঞেস করব তুমি কেমন ভোট পাইছো। কথা ঠিক কি ঠিক না? ধরলাম সবাই ভোট দেবে, তাই বলে আমার নবীর নাম বেইজ্জতি করে তুমি সেখানে নিবে? আমার ধর্মকে কলঙ্কিত করে তুমি সেখানে নিবে? কাজে কাজে এই সুযোগ নাই। যতক্ষণ পর্যন্ত প্রকাশ্য তওবা করবে না, অতক্ষণ পর্যন্ত কোনো কম্প্রোমাইজ হবে না। কথা ঠিক কি ঠিক না? আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম আমাকে বোঝার তৌফিক দান করেন। যাদের উদ্দেশ্যে বললাম আল্লাহ তাদেরকেও বোঝার তৌফিক দান করেন। আত্মা যাদের অপবিত্র হয়ে গেছে এই সুযোগে এই কথা ভাই, তারা আমার শত্রু না। আল্লাহ বলতেছেন লিউযিকাহুম বাদাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন, ওরা যেন ফিরে আসে, ওরা যেন ফিরে আসে। ফিরে আসার জন্য আল্লাহ মাঝে মধ্যে ধাক্কা দেয়, আমরাও ধাক্কা দিলাম যেন তওবা করার সুযোগ হয়। আল্লাহ তাদেরকে আমাদেরকে সবাইকে তওবা করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ভাই আমি দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন এই আযাব আর গজব থেকে আমাদের সকলকে হেফাজত করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার।
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইহফাজনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরা ওয়া উফাওবিযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। ইলাহাল আলামিন ওয়া ইয়া আহকামুল হাকিমিন। আমরা কতিপয় গুনাহগার বান্দা গুনার বোঝা মাথায় নিয়ে আপনার শাহী দরবারে হাত পেতেছি। আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিন। মেহেরবানি করে আমাদের আব্বা আম্মার জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিন। যাদের আব্বা আম্মা কবরস্থ হয়েছে আল্লাহ তাদের কবরের আযাব থাকলে মাফ করে দিন। যাদের আব্বা আম্মা দুনিয়াতে বেঁচে আছে আল্লাহ প্রাণ ভরে তাদের খেদমত করার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা আত্মার চিকিৎসার্থে আল্লাহ যে মাহফিলের ইন্তজাম যারা করেছে মেহেরবানি করে তাদের আত্মাগুলোকে সাহাবাদের মতো পবিত্র করে দিন আল্লাহ। এই অনুষ্ঠান এই মাহফিল এই আয়োজন সাহাবাদের মহব্বতে হয়েছে আল্লাহ এবং রসুলের মহব্বতে হয়েছে আল্লাহ। মেহেরবানি করে তাদেরকেও আমরা আমাদের জীবনের চাইতে বেশি মহব্বত করতে পারি সেই তৌফিক দান করেন আল্লাহ। মেহেরবানি করে আল্লাহ ইন্তজাম করতে যত টাকা পয়সা খরচ হয়েছে আল্লাহ এই টাকা পয়সার মধ্যে আপনি বরকত দান করেন আল্লাহ। আরো বেশি বেশি দিনের আলোচনা ইন্তজাম করতে পারে সেই তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা ওয়ারযুকনা ইত্তিবাআহ ওয়া আরিনাল বাতিলা বাতিলা ওয়ারযুকনা ইজতিনাবা ওয়া উফাওবিযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।